আপনাকে প্রত্যেককে জিজ্ঞাসা করবেন। কেমন জিজ্ঞাসা করবেন? আল্লাহ অন্য আয়াতে বলেন, আল্লাহ পাক বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। আল্লাহ পাকের পক্ষ থেকে যা পেয়েছি মানে আমি এবং আমার বলতে যা আছে সবগুলা কার? আমি এবং আমার বলতে যা আছে সবগুলা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক আরো বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক আরো বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। রব্বুল আলামিন বলেন, ওই মালিকেরই তো মালিকানায় আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমান জমিনের মাঝখানে যা আছে, এমনকি জমিনের অভ্যন্তরে যত খনিজ সম্পদ আছে সবগুলার মালিক কে? আমি কার? কথা বলেন না কেন আমি কার? আমরা তো এই কথার স্লোগান দেই, সবসময় দেই না। যখন কোনো মানুষ মরার সংবাদ পাই তখন এই স্লোগান সবাই দেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন এক মানুষ মরে গেছে তখন কি বলি? ইন্না লিল্লাহ। আমি আমার না, আমি কার? আল্লাহর। আমি আল্লাহর, আমার বলতে যা আছে সেটাও কার? সঙ্গত কারণেই উনি যা অর্ডার করবেন সব আমাকে কোনো রকমের জিজ্ঞাসা ছাড়া, প্রশ্ন ছাড়া মেনে নিতে হবে। এখন কোরআন যেই বন্টন আমাদেরকে দিয়েছে সেই বন্টন না মেনে নিয়ে বরং কোরআন বৈষম্য করেছে, এমন কথা বললে তার ঈমান থাকার সম্ভাবনা নাই। পবিত্র জবানের হাদিসে পড়েছি। এগুলি আমার আজকের আলোচনার মূল পুঁজি। অনেক লম্বা টাইম আলোচনা করার প্রয়োজন নাই, ইচ্ছে নাই, অভ্যাসও নেই। আপনারা তো আমার পরিচিত, আমি আপনাদের পরিচিত। বিলখুসুস কাপাসিয়া দাওয়াতুল হক মাদ্রাসায় সুস্থ থাকলে প্রতি বছর আসা হয়। এখান থেকে খুব বেশি দূরে না, আপনারা অনেকেই হয়তো সেই প্রোগ্রামে যান। তো আমার আলোচনা হলো 1 ঘন্টা। আমি ঘড়ি দেখে আলোচনা শুরু করেছি। আজকে ইনশাআল্লাহ এর ব্যত্যয় ঘটবে না। এই অল্প সময় 1 ঘন্টা সময়ে কোরআনে হাকিমের 2 জায়গা থেকে যে তেলাওয়াত করেছি, আল্লাহ পাকের এই গুরুত্বপূর্ণ মেসেজগুলি আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি। প্রথম যতটুকুন আয়াতে কারিমার যতটুকুন তেলাওয়াত করেছি, এটি হচ্ছে সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ। এই আয়াতে কারিমাটা লম্বা, 5-6 লাইন। তো আমি সেখান থেকে 1 লাইনের মতো পড়েছি। এই আয়াতে কারিমা যতটুকুন পড়েছি খুব ছোট, 1 আয়াতের অংশ বিশেষ, কিন্তু এর মর্যাদা, এর তথ্য, মহত্ব, গুরুত্ব, আজমত অনেক বেশি। কি পরিমাণে বেশি এ বিষয়টা আপনারা বুঝতে পারবেন একটা কথা বললেই। আমিরুল মুমিনিন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে এক ইহুদি এসে বললেন যে, ওগো ওমর ইবনুল খাত্তাব, আল্লাহর রসুলের সাহাবী, আপনাদের ইসলাম ধর্মের যে কিতাব আছে, এই কিতাবের মধ্যে এমনই একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে, ওই আয়াতটুকুন যদি আমাদের ধর্মগ্রন্থে নাজিল হইত তাহলে আমরা এই আয়াত নাজিলের দিনটাকে আনন্দের কারণে ঈদ বানিয়ে ফেলতাম। আয়াত যেদিন নাজিল করতেন আল্লাহ, সেই দিনটাকে আমরা ঈদ বানাইতাম, মানে মানে, চূড়ান্ত আনন্দ প্রকাশ করতাম, ঈদের দিন বানিয়ে ফেলতাম।
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কোন সে আয়াত? তো ইহুদি তখন বলল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ফারুক আজম তখন ইহুদিকে ডেকে বললেন, হে মিয়া, তোমাদের ধর্মগ্রন্থে এই আয়াত নাজিল হলে তোমরা এই আয়াত নাজিলের দিনকে ঈদ বানিয়ে ফেলতে। জি জি, তোমরা জানো কি রব্বুল আলামিন এই আয়াত নাজিল করতে আমাদেরকে কোন দিনে নাজিল করেছেন তা জানো কি? বলে না তো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন, মিয়া, এ আয়াত তোমাদের ধর্মগ্রন্থে নাজিল হইলে তোমরা সিঙ্গল ঈদ বানাতে, আর রব্বুল আলামিন এই আয়াতকে নাজিল করতেই ডাবল ঈদের দিনে নাজিল করেছেন। কোন দিন? ডাবল ঈদের দিন। এতটুকুন শোনার পরে আমাদের ভিতরে দুইটা বিষয় জানতে খুব বেশি ইচ্ছে করছে। একটা হলো ডাবল ঈদের দিন, সে আবার কোন দিন? দুই নাম্বার হলো এই আয়াতে এমন কি মেসেজ আছে যে কোরআনে পাকের আয়াতের সংখ্যা ৬,২৩২, ৩৪, ৩৬। এতগুলি আয়াত থাকতে ইহুদিদের কোনো আয়াতের প্রতি এত লালসা নেই। এই আয়াতে কারিমার প্রতি এত লালসা কেন? এই আয়াতে কারিমাতে রব্বে কারিম কি মেসেজ দিয়েছেন, এই মেসেজটিও আমাদের জানা দরকার। ইনশাআল্লাহ এই দুটি কথাকে বুঝাবার জন্য যতটুকুন সময় লাগে এতটুকুনি সময়ে ইনশাআল্লাহ আলোচনা চলবে। প্রথম প্রশ্নের উত্তর, ডাবল ঈদের দিন এ আয়াত নাজিল হলো, সে কোন দিন? আমাদের উলামা তালাবাদেরকে জিজ্ঞেস করলে তারা বলতে পারবে এ আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজে আরাফার দিন, ওকুফে আরাফার ওই টাইমে, বাদাল আসর, আরাফার ময়দানে। মজার কথা হলো সেই দিনটি আবার ছিল জুমাবার। বলুন তো দেখি, জুমা মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন, এরপরে আবার আরাফা, আরো একটা ঈদ। এ কারণে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা তো এই আয়াত তোমাদের ধর্মগ্রন্থে নাজিল হলে সিঙ্গল ঈদ বানাতে, আর এই আয়াতের আজমত, এই আয়াতের মাহাত্ম্য, গুরুত্ব এত বেশি যে রব্বে কারীম এই আয়াত নাজিল করতে ডাবল ঈদের দিনে নাজিল করেছে। এই আয়াতের নাজিল নুজুলের যে সিস্টেম, পদ্ধতি, জায়গা, সময়, ক্ষণ, হালত, প্রত্যেকটাই এতটাই গুরুত্ব রাখে যে এই জাতীয় অবস্থাতে আরো কোনো আয়াত মনে হয় নাজিল হয় নাই। নাম্বার ওয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে বসে আছেন কোনো জায়গায়, এমন অবস্থায় নাজিল করেন নাই। নাজিল করেছেন সেই সময়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ এক জমায়েতের মাঝখানে, সেটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজ। আরাফার ময়দানে কোনো হাজী অনুপস্থিত থাকলে তার হজ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? আরাফা যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে তার হজ নাই, হজ অ্যাবসেন্ট। কিতাবে লেখছে আল আরাফা হি আল হজ, আরাফাটাই হলো হজ। আর এই মুহূর্তটা এত দামি, উকুফে আরাফার মুহূর্ত এত দামি, কিতাবের ভিতরে এসেছে যারা হজ করতে গেছে তারা উকুফে আরাফার ওই টাইমে আরাফাতে অবস্থান করলে তাদের তো জীবনের গুনাহ মাফ হবেই, এমনকি কোনো মানুষ হজ করতে সেখানে যায় নাই, যে কোনো কারণে সে ওখান দিয়ে যাচ্ছিল, ঠিক উকুফে আরাফার টাইমটা সে আরাফার মাঠে ছিল, তাহলে বলা হয় এই লোকটারও সারা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিবেন। আপনারা মনে মনে ভাবতেছেন একজন মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করতে গেল, এত কিছু করলো, হজ
5 দিন 5 জায়গায় 9টা কাজ, তার নাম হজ। হজ কয় দিন, কয় জায়গায়, কয় কাজ, 9 কাজ। 5 দিনে 5টা জায়গায় 9টা কাজ করলে একটা কমপ্লিট হজ হয়ে যায়। যেই লোকটা মাত্র এখান দিয়ে যাচ্ছিল উকুফে আরাফার টাইমটা ওখানে অবস্থান নিল, সে তো কোনোটাই করল না, তারপরেও তাকেও জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। নাম্বার 1, আল্লাহ হলেন আরহামুর রাহিমিন। এছাড়া আমরা আমাদের দুনিয়ার দিকে তাকাইলেও তো দেখি, আমরা সাধারণ মানুষও তো এই জাতীয় কিছু কাজ আমাদের দ্বারাই হয়। কেমনে? ধরেন আপনাদের সিংহশ্রী বাজারে কোনো ব্র্যান্ডের কোনো একটা শোরুম হবে। ধরেন কি জানি সুইট আছে, খুব বনলতা আছে, আরো কি সুইট আছে না, খুব চলে। ধরেন বনলতারই একটা এখানে ব্রাঞ্চ হবে। তো যেহেতু ওরা উন্নত বড় দোকান, ওদের বহু ব্রাঞ্চ, কোটি কোটি টাকার ব্যবসা, এই জন্য সুন্দর আয়োজন করেছে মিলাদ। এলাকার কিছু মানুষকে কার্ড দিয়ে দাওয়াত করেছে, তারা প্রত্যেকেই সেখানে উপস্থিত হয়ে গেছে। ঘণ্টা ব্যাপী সেখানে দিনই আলোচনা হয়েছে, দোয়া কালাম হয়েছে। একদম দোয়া কালাম শেষ, লোকদেরকে এখন মেহমানদারি করতেছে, প্যাকেটের ভিতরে প্যাকেট দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে যদি ওই দোকানের সামনে একজন পথচারী এসে দাঁড়িয়ে যায়, বলুন তো দেখি, যাদেরকে কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে, যারা 1 ঘন্টা ব্যাপী এখানে অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেছে, যারা দোয়াতে সামিল হয়েছে, তারা যেমন একটা করে বক্স পাবে, বলুন তো দেখি মিষ্টির আরো একটা প্যাকেট ওই দাঁড়ানো লোকটাও পাবে কিনা? আর একটু জোরে বলেন। সে কি দাওয়াতি? সে দাওয়াতি না। সে কি এখানে মিলাদে অংশগ্রহণ করেছে? অংশগ্রহণ করে নাই। দোয়াতেও কি অংশ নিয়েছে? নেই নাই। কিন্তু যখন মিষ্টি বিতরণের টাইম, তখন এসে দাঁড়িয়ে গেছে, মানবিক কারণে তাকেও একটা পোটলা দিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, সমস্ত হাজিগণকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে আরাফার ময়দানে জমা করেছেন। আল হুজ্জাজ জিয়ুফুর রহমান। হাজিরা কার মেহমান? জোরে বলেন, হাজিরা কার মেহমান? হাজিদেরকে কে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন? আল্লাহ। তাদেরকে কার্ড দিয়ে নিয়ে গেছেন। এরপরে হাজিরা দোয়া, দরুদ, তালবিয়া আরো কত কিছুতে অংশগ্রহণ করেছেন। কিন্তু যেই মুহূর্তে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন উকুফে আরাফার টাইম, ঠিক সেই সময় কিছু পথচারী গিয়ে সেখানে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক তাকেও বঞ্চিত করবেন না, ওদের মতো এর জীবনের গুনাহ মাফ করে দিবেন। তাহলে বলুন তো দেখি, কোরআনে পাকের এই আয়াত নাজিল করতে রব্বুল আলামিন দিন বেছে নিয়েছেন ডাবল ঈদের। একে তো জুমার দিন, তারপরে আবার ইয়াউমে আরাফা। জায়গা চয়েস করেছেন আরাফার মাঠ, সময় চয়েস করেছেন বাদ আল আসর, দোয়া কবুলের মুহূর্ত। জুমার দিন বাদ আল আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এরপরে আল্লাহ পাক মুহতারাম হাজিরিন যেই জমায়েতটাকে চয়েস করেছেন, সেটা হলো পৃথিবীর সবচেয়ে নবী রাসূলদের পরে উন্নত মানুষের জমায়েত। সাহাবায়ে কেরামের 1,00,000 সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এ মহান ঘোষণা নাজিল করে দিলেন। এখন কথা হলো, কি ঘোষণা এখানে আছে হুজুর? জি, এটা জানতে হবে এবং মানতে হবে। কথা বলেন, এটা জানতে হবে এবং মানতে হবে। আবারও বলছি, এ ঘোষণা আমাকে জানতে হবে এবং মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। খোদাই মেসেজ। এপার ওপার, কাটা তারের ওই পার আর 7 সমুদ্র 13 নদীর ওপার, এ জাতীয় কারো মেসেজ না। এ মেসেজ কার মেসেজ? আল্লাহ। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউম, আজকের এই দিনে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের দ্বীন
পরিপূর্ণ করে দিলাম। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে আজ আদম তা ঈসা যত নবী পৃথিবীতে এসেছিলেন আল্লাহ তাদেরকেও দিন দিয়েছিলেন, শরীয়ত দিয়েছিলেন, তাদেরটা কি অপূর্ণ ছিল, নাকিস ছিল? এমন প্রশ্ন করলে উত্তর দিতে হবে না, কোন নবী রাসূলকে আল্লাহ অপূর্ণ দিন শরীয়ত দেন নাই, কাউকে নাকিস দিন দেন নাই। তো সবাইকে কি দিয়েছেন? কামেল দিন দিয়েছেন, পূর্ণ দিন দিয়েছেন। কিন্তু আমাদেরকে যে দিন আল্লাহ দিলেন সেটা কামেল না, এটা হলো আকমাল, সেটা পূর্ণ না, বরং এটা হলো পরিপূর্ণ। পূর্ণতার পরে পূর্ণতার একটা অপশন থাকে, সেটা হলো পরিপূর্ণ। পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কোনো অপশন নেই। সঙ্গত কারণেই আমার নবীর পরে আর কোনো নতুন নবী আগমনের সম্ভাবনা নেই। আমাদের কিতাবের পরে আর কোনো নতুন কিতাব আমদানির সুযোগ নেই। আমাদের শরীয়তের পরে আর কোনো শরীয়ত আমদানির সুযোগ নেই। আমাদের দ্বীনের পরে আর কোনো নতুন দ্বীন আমদানির সুযোগ নেই। এ কারণেই তামাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া, কাফের কাফের কাদিয়ানি কাফের, কাফের কাফের, কথা বলেন না কেন? কাফের কাফের কাদিয়ানি কাফের। বাংলাদেশের কিংবদন্তি আলেমে দ্বীন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ হুজুর বলেন, কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। এখন খুব ভালো করে বুঝেন, আমাদেরকে আল্লাহ পাক যে দিন দিয়েছেন এটা পরিপূর্ণ। সঙ্গত কারণে যে বলবে আমি দিনদার, যে বলবে আমি মুমিন, যে বলবে আমি মুসলিম, এই ব্যক্তিকে ইসলামের রীতিনীতি, সভ্যতা, সংস্কৃতি, এই তন্ত্র আর মন্ত্র, ইসলামেরটা বাদ দিয়ে অন্য কারোটা জীবনের কোনো অপশন, কোনো ফাংশন, কোনো দিন, কোনো জায়গায়, কোনো অবস্থাতেই অন্যদেরটা গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই। কেন? আমাকে দেওয়া হয়েছে পূর্ণ দিন, পরিপূর্ণ দিন। আমার জীবনের এমন কোনো অপশন নাই যেখানে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। দুনিয়াতে বেঁচে থাকলে তো নীতিমালা সবাই দেয়, মরণের পরের নীতিমালা পৃথিবীর কে কে দিয়েছে? ইসলাম আমাকে দিয়েছে। কেমনে? একজন মানুষ মৃত্যু মুখে পতিত হলে তার কাছে বসে বসে কি কাজ করবে এ ব্যাপারে ইসলাম আমাকে নীতিমালা দিয়েছে। একজন মানুষ মারা যাওয়ার পর কোন পদ্ধতিতে তাকে জীবনের শেষ গোসল করাবে এ ব্যাপারে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে। গোসল করানোর পরে নারী হোক আর পুরুষ হোক কয় কাপড়ে তাকে পেছাবে, কাপড়গুলি কোন সাইজের হবে এ ব্যাপারে ইসলাম আমাদেরকে স্পষ্ট নীতিমালা দিয়েছে। এরপরে মানুষ তাকে যখন কবরের ভিতরে দাফন করার জন্য নিয়ে যাবে, তখন এই লোকটাকে যে কাঁধে উঠাবে, কোন কাঁধে উঠাবে এ ব্যাপারে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে। এরপরে কাঁধে উঠায় যখন লোকগুলি কবরস্থানের দিকে নিয়ে যাবে, হাঁটার পদ্ধতি কি হবে এ ব্যাপারে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে। এরপরে কবরস্থানে লাশকে যখন নামাবে, কবরের ভিতরে যখন দাফন করার জন্য আগে লোক নামবে, তারপরে লাশকে যখন নামাবে, নামাবার পরে এই লাশটার মাথা কোন দিকে, পা কোন দিবে, এই নীতিমালা ইসলাম আমাকে দিয়েছে। এরপরে একে কি চিৎ করে শোয়াবে না কাত করে শোয়াবে, কোন দিকে তার বডি আর চেহারা রাখবে, ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে। এরপরে লোকটার বডি যখন আমরা ঢেকে দেব মাটি দিয়ে, তখন কোন পদ্ধতিতে মাটি দিবে, এমনি এমনি মাটি দিবে না দোয়া কালাম আছে, এই পদ্ধতি ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে। কথা বলেন না কেন? তাহলে আমার ইসলাম আমাকে জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত, মৃত্যুর পর পর্যন্ত জীবনের নীতিমালা স্পষ্ট করে ইসলাম আমাকে দিয়েছে। কেন? ইসলাম তো আমাকে কথা শিক্ষা দিয়েছে,
দুনিয়ার এই ক্ষণস্থায়ী এই জীবনটাই আমার মূল জীবন নয়, এটা হলো মূল জীবনের ভূমিকা শুরু। মৃত্যু আমার জীবনের সমাপ্তি নয়, মৃত্যু হলো আমার মূল জীবনের সূচনা। এ কারণে আমরা ছোট্টবেলায় ঈমানে মুজমাল মুফাসসালের ভিতরে পড়েছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আছে, যেগুলি ইসলামেরটা আমাদের দেশে চলে। এখন তথাকথিত নারী প্রগতিবাদী অথবা নারী অধিকার সংরক্ষণ কমিশন তারা এখন বলতে চাচ্ছে নারী আর পুরুষ শুধুই জন্মগত একটু ব্যবধান, তাছাড়া আর পরে কোনো ব্যবধান নেই। সঙ্গত কারণেই পুরুষ যেমন আমাকে তালাক দিতে পারবে, আমিও পুরুষকে তালাক দিতে পারব। ইসলাম স্পষ্ট বলে দিয়েছে তালাক দেওয়ার অধিকার শুধুই স্বামী সংরক্ষণ করে, মেয়ে কখনো স্বামীকে তালাক দিতে পারে না, স্বামীর অনুমতিতে নিজের উপরে তালাক নিতে পারে। কথা কি আপনারা বুঝেন? স্বামীর অনুমতিতে নিজের উপরে তালাক নিতে পারে, স্বামীকে তালাক দেওয়ার অধিকার ইসলাম দেয় নাই। ইসলাম তালাক অধিকার একমাত্র স্বামীর। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে বলুন তো দেখি মোহরের সিস্টেম আছে না নাই? মোহরানা এই সিস্টেম আছে, কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? আছে। মোহর কি ছেলে মেয়েকে দেয় না মেয়ে ছেলেকে দেয়? ছেলে মেয়েকে দেয়। তাহলে বলুন তো দেখি, তারা যদি সম অধিকার চায় তাহলে আগামী দিন থেকে তো ছেলের জন্য মোহর নির্ধারণ করা দরকার। কথা বলেন না কেন? তুমি আমার কাছ থেকে মোহর নিবে, তুমি আমাকে মোহর দিবে। মুহতারাম হাজরিন, সব বিষয়ে যদি শুধু জন্মগত নারী আর পুরুষের ব্যবধান, আর কোনো ব্যবধান যদি না থাকে, সম অধিকার যদি সব জায়গায় চালাইতে চায়, তাহলে 1 বছরে নারীর পেটে বাচ্চা নিতে হবে, পরের বছরে পুরুষের পেটে বাচ্চা দেওয়ার ব্যবস্থাও করতে হবে। সারা জীবন নারী তার পেটে বাচ্চা বহন করবে আর পুরুষ খালি মজায় মজায় ঘুরবে, তাহলে কি সম অধিকার হলো? কথা বলেন না কেন? এত কিছু যুক্তি তর্কের দরকার নাই, এই জাতীয় কোনো যুক্তি উপস্থাপনের কোনো প্রয়োজন নাই। কেন? আমি মুসলিম। আমি কে? মুসলিম কাকে বলে? মুসলিম কাকে বলে? আমার দেশে আমরা অতীতেও দেখেছি, ইসলামিক মাহফিলগুলাতে দেশের নেতৃবৃন্দু যখন আসতেন আমরা তাদেরকে সম্মান করি। অবশ্যই সম্মানের পাত্র যে সে, তাকে আমরা সম্মান করতেই থাকবো। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বড় বড় ইংরেজি শিক্ষিত বড় চেয়ার আর পাওয়ারের লোকেরা ধর্মীয় অনুষ্ঠানে এসে মাইকটা নিয়েই বক্তব্য দেয়, প্রথমেই বলে ইসলাম মানেই শান্তি। তার মানে প্রথমটাই ভুল। ইসলাম মানে শান্তি না। কে বলছে আপনাকে ইসলাম মানে শান্তি? সালাম শব্দের অর্থ হলো শান্তি, ইসলাম শব্দের অর্থ হলো কমপ্লিট আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ কি? কথা বলেন না কেন? কমপ্লিট আত্মসমর্পণ, কোন রকমের আওয়াজ ছাড়া উপরের বর্ডারকে মেনে নেওয়ার নাম হলো ইসলাম। বিষয়টাকে সুন্দর করে বুঝাবার জন্য আমি আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে মুসলিম জাতির পিতা হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম খলিল আলাইহিস সালামের ছোট্ট একটা কথা উপস্থাপন করতে চাই। আমরা তো প্রত্যেকেই জানি ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দীর্ঘদিন পর্যন্ত দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 1 বছর 2 বছর না, 10 বছর 20 বছর না। তারিখুল ইসলাম আশিক এলাহির ভিতরে আল্লামা আশিক এলাহি লেখেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে সন্তান দিলেন সেটা হলো, তখন ইব্রাহিম খলিলের বয়স ছিল 99 বছর। এতদিন পর্যন্ত আল্লাহ পাকের কাছে সন্তান চেয়েছেন। সর্বপ্রথম যেই সন্তান আল্লাহ পাক ওনাকে দিলেন তার নাম ইসমাইল আলাইহিস সালাম। সন্তানটা জন্মগ্রহণ করার পরেই
আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহকে একটা বড় ধরনের পরীক্ষার মুখোমুখি করে দিলেন। আল্লাহ পাক অর্ডার করলেন, খলিল আপনি আপনার সদ্য প্রসূত সদ্য জন্মগ্রহণ করা সন্তান এবং তার মাকে নির্বাসনে দিয়ে আসতে হবে। লম্বা ইতিহাস সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে খলিলুল্লাহ তার স্ত্রীকে এবং নবাগত সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে করে পথগুলি চলতে 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 মরুভূমির ওই জায়গায় গেলেন যেই জায়গাতে বর্তমান খানায়ে কাবা আছে। ওই মুহূর্ত যখন খলিলুল্লাহ গিয়েছিলেন তখন খানায়ে কাবা তো দূরের কথা, ওই অঞ্চলের বন্ধুরা আমার শত শত কিলোমিটারের ভিতরে কোনো মানুষ তো দূরের কথা, পশু পাখির আওয়াজ পর্যন্ত পাওয়া যেত না। এমনই একটা জনশূন্যহীন ময়দানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিলকে বললেন, আপনি আপনার স্ত্রী আর সন্তানকে রেখে যান। উনি রব্বে করিমের হুকুম পালন করে রেখে আসলেন। তবে আসার সময় দোয়া করলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আয় আল্লাহ, আপনার হুকুমে আমি আমার সন্তানকে এমন একটা জায়গায় রেখে গেলাম যেখানে খানা পানি কোনো কিচ্ছু নাই। আপনার কাছে আবেদন জানাই আল্লাহ, এর অধিবাসীদেরকে আপনি ফলে ফুলে ভরে দিয়েন। মুসলমান ভাইরা আমার, অনেক লম্বা কথা। এরপরে হযরত ইসমাঈল পয়গম্বর যখন একটু বড় হলেন, কতটুকুন আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইসমাঈল পয়গম্বর যখন বাবার একটু কাজের সহযোগী হলেন, তখনই রব্বে করিমের পক্ষ থেকে আরো একটা জটিল পরীক্ষার মুখোমুখি হলেন। কি? আল্লাহ পাক তার কাছে যে অর্ডারটা পাঠাইলেন, খোলাসা কথা হলো, আপনি আপনার কলিজার টুকরা পুত্রকে আমার সন্তুষ্টি অর্জনে কোরবানি করে দেন। খুব ভালো করে বুঝবেন, এটাই আমার আজকের আলোচনার মূল জিনিসটা। হযরত ইব্রাহিম পয়গম্বরকে যখন রব বলছেন আপনার ছেলেটাকে কোরবানি করেন, উনি কিন্তু জিজ্ঞেস করতে পারতেন, আয় আল্লাহ, সন্তানকে জব করার জন্য কমপ্লিট রেডি করে মিনার দিকে রওনা করছেন। পথের ভিতরে এসে চিন্তা করলেন যে আমি তো আমার সন্তানকে আল্লাহর হুকুমের সামনে জব করে দেব, দেখি তোমার সন্তানের ম্যান্ডেটটা একটু যাচাই করি, ওর মানসিকতাটা কেমন। এই জন্য উনি জিজ্ঞেস করলেন, বাবা আমি তো দেখলাম তোমাকে স্বপ্ন যোগে জব করতেছি, তার মানে আল্লাহর হুকুম হয়েছে তোমাকে জব করতে, তো তোমার ম্যান্ডেটটা আমি জানতে চাই। হযরত ইসমাঈল পয়গম্বর বাবাকে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাবা তেমন ছেলে। হযরতে ইসমাঈল পয়গম্বরও আব্বাকে ডেকে বললেন, আব্বা আল্লাহ আপনাকে যা অর্ডার করেছেন সে অর্ডার আপনি পালন করুন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। এরপরে দুইজনে মিলে বাবা ছেলে দুইজন যখন কোরবানি হওয়ার জন্য রেডি হয়ে গেল, হযরতে খলিলুল্লাহ খুব বেশি ধার দিলেন ছুরিটাকে। এক পর্যায়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে চিৎ করে শোয়াইলেন। এরপরে গলার উপরে যখন ছুরি ধরলেন, রব্বুল আলামিন তার আগেই ছুরির উপরে নোটিশ জারি করে দিলেন, যেমনটি নোটিশ জারি করেছিলেন ইব্রাহিমে খলিলুল্লাহর জন্য নমরুদের আগুনের উপরে। নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে খলিলুল্লাহকে যখন পোড়ানোর জন্য ফেলে দেবে, তার আগ মুহূর্তে আল্লাহ পাক অগ্নিকুণ্ডের উপরে নোটিশ জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক নোটিশ দিলেন, আগুন তোর ভিতরে দহনের ক্ষমতা আমি দিয়েছি, তাই বলে তুই যাকে পাবি তাকেই জ্বালায় দিবি। খবরদার, কিছুক্ষণের মধ্যে আমার খলিল তোমার ভিতরে আগমন করবে, দেখি আমার খলিলের জন্য তুমি কেমন চমৎকার মেহমানদারি করতে পারো। সুবহানাল্লাহ বলবেন। সিস্টেমটা কেমন তাও বলে দিলেন। আমাদের অনেক সময় বাড়িওয়ালা বাসায় নেই, বাড়িতে নেই, কিন্তু ওনার প্রিয় হুজুর যাইতেছে ওনার বাসায়, উনি দ্রুত বাসায় ফোন দেয়, না হয় তার কর্মচারীকে ফোন দেয়, না হয় তার ভাইরে ফোন দেয়, না হয় তার আব্বারে ফোন দেয়।
আব্বা হুজুর কিন্তু আজকে দুপুরে আমাদের বাসায় খানা খাবেন, আমি তো অনেক দূরে, আসতে তো দেরি হবে, তো এই দেশি পুঁটি মাছ কিনেন, যদি পারেন ভালো দেশি মুরগি কিনেন, এরপরে আর কি ইলিশ যদি পান ইলিশ কিনেন, এরপরে হুজুর কিন্তু আবার একটু মলা মাছ পছন্দ করে সেটা কিনেন, হুজুর আবার কিন্তু চিংড়ি চয়েস করে সেটা কিনেন। বলে দেয় না আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে দিলেন আমার খলিলকে তোমার ভিতরে কেমনে রাখবা, কি কি ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বললেন না যে আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন কোনি বারদা ওয়া সালামা আলা ইব্রাহিম, আমার খলিলুল্লাহর জন্য তুমি এমন এমন হয়ে যাও। সঙ্গত কারণেই তো হযরতে খলিলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, ওগো আল্লাহর খলিল, আল্লাহ আপনাকে দুনিয়াতে যতদিন হায়াত দিয়েছেন সবচেয়ে মজার আনন্দের শান্তির দিন কতগুলি পার করেছেন। খলিলুল্লাহ বলেন যে কয়টা দিন নমরুদের আগুনের ভিতরে ছিলাম আমি আমার পৃথিবীতে এর চাইতে শান্তির দিন আর কোনোদিন পাই নাই। আজকে হযরতে খলিলুল্লাহ ছুরি চালাবেন ইসমাঈল আলাইহিস সালাম তার গলায়। ইসমাঈল আলাইহিস সালাম কে? যার পরবর্তী প্রজন্ম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহর জন্ম হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ছুরির উপরে বন্ধুরা আমার নোটিশ জারি করলেন, ছুরি তোর ভিতরে কর্তনের পাওয়ার কে দিয়েছে? আমি। তাই বলে যাকে পাবি তাকেই তুই কেটে দিবে এমনটি হতে পারে না। এখন অল্পক্ষণের ভিতরে তোর নিচে শোয়া দেওয়া হবে আমার হাবিবুল্লাহ, আমার হাবিবের দূরবর্তী আব্বাকে ইসমাঈল পয়গম্বরকে। খবরদার ছুরি একটা লোম যেন না কাটে। রব্বে কারীম যখন নোটিশ করে দিয়েছেন ছুরির আর কর্তন করা কাটার কোনো পাওয়ার থাকে নাকি? হযরতে ইব্রাহিম পয়গম্বর সজোরে আঘাত করার পরেও যখন ইসমাঈল পয়গম্বরের একটা লোম পর্যন্ত কাটলো না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গেলেন, ক্রোধান্বিত হয়ে বন্ধুরা আমার ছুরিটা হাত থেকে ছুঁড়ে মারলেন। ছুরিটা গিয়ে পড়লো বড় একটা পাথরের উপরে। ছুরি বন্ধুরা আমার তার কর্মপদ্ধতিতে খলিলুল্লাহকে গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন, ওগো আল্লাহর খলিল, আমার ভিতরে কাটার শক্তি কমে নাই, কিন্তু আমি যাকে খুশি তাকে কাটার অধিকার নাই। ছুরি যেই পাথরের উপরে লাগলো মুহূর্তের ভিতরে বিশাল বড় পাথর ছুরির এক আঘাতে দুই টুকরা হয়ে গেল। খলিলুল্লাহ বুঝে নিলেন পিতা পুত্র দুইজন পেরেশান। খুব ভালো করে বুঝবেন ইসলাম কারে বলে। পিতা পুত্র দুইজন পেরেশান। পিতা পেরেশান, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারতেছি না। পুত্র পেরেশান, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজে জব হতে পারতেছি না। কোনো প্রশ্ন তো করেন নাই, কেন কেন, কি উপকার, কি ফায়দা, কোনো কথা না বলে মেনে নিয়েছেন। একটা পর্যায়ে শুধু মেনেই নিলেন না, আমি আগেই বলেছি বড়র অর্ডার পালন করার জন্য জীবনের সর্বশক্তি কোন রকমের আওয়াজ করা ছাড়া ব্যয় করার নাম হলো ইসলাম। হযরত ইসমাঈল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, আব্বু একটা কাজ করলে আমি জব হয়ে যাব। বেটা কি কাজ? সেটা হলো আমাকে উপর করে শোয়া দেন। আপনি যখন আমাকে চিৎ করে শোয়াইছেন, আমার চেহারা আপনার চেহারা চোখের সামনে যখন পড়ে গেছে, পিতৃ মোহাব্বতের কারণে হাতের ভিতরে শক্তি এমনি কমে গেছে, যার কারণে আমি জব হই নাই। আমাকে উপর করে শোয়াইলে আমার এই সোনা মুখটা আপনি তখন দেখতে পাবেন না, আপনার অন্তরে মায়া সঞ্চার হবে না, হাতের ভিতরে তখন শক্তি থাকবে। আর একটা কাজ করতে পারেন, আমার শরীরের জামাটাকে খুলে আপনার চোখ দুটি বেঁধে নিতে পারেন, তাহলে আরো সুন্দর হবে। আমার কোনো বডি দেখলেন না, ছুরি চালায় দিলেন চোখ বন্ধ করে। খলিলুল্লাহ তাই করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম দুইজনের উপরে ইসলাম শব্দটা প্রয়োগ করেছেন। তখনই আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم। খুব ভালো করে শুনেন,
পিতা পুত্র দুইজন যখন আল্লাহর হুকুম পালনে সর্বস্ব শক্তি যখন ব্যয় করলেন, আল্লাহ পাক তখন এই দুইজনের জন্য বললেন আসলামা। তার অর্থ কি? ইসলাম মানেই রব যা বলেছেন কোন রকমের জিজ্ঞাসা ছাড়া তা বাস্তবায়ন করার জন্য আমার পরিপূর্ণ শক্তি ব্যয় করা, তার নাম হলো ইসলাম। কথা বলেন, তার নাম ইসলাম। সঙ্গত কারণেই ইসলামের কোন আইনের উপরে কেন কেন এই প্রশ্ন করার অধিকার পৃথিবীর কারো নাই। আল্লাহ পাক নিজেই কোরআনে বলে দিয়েছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ পাককে জিজ্ঞাসা করা যাবে না কেন কেন কেন, কি হিকমত জিজ্ঞাসা করার অধিকার নাই। তবে আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেককে জিজ্ঞাসা করবেন। কেমন জিজ্ঞাসা করবেন? আল্লাহ অন্য আয়াতে বলেন, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। আল্লাহ পাকের পক্ষ থেকে যা পেয়েছি মানে আমি এবং আমার বলতে যা আছে সবগুলা কার? আমি এবং আমার বলতে যা আছে সবগুলা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক আরো বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক আরো বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। রব্বুল আলামিন বলেন ওই মালিকেরই তো মালিকানায় আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমান জমিনের মাঝখানে যা আছে, এমনকি জমিনের অভ্যন্তরে যত খনিজ সম্পদ আছে সবগুলার মালিক কে? আমি কার? কথা বলেন না কেন আমি কার? আমরা তো এই কথার স্লোগান দেই, সব সময় দেই না। যখন কোনো মানুষ মরার সংবাদ পাই তখন এই স্লোগান সবাই দেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন এক মানুষ মরে গেছে তখন কি বলি? ইন্না লিল্লাহ। আমি আমার না, আমি কার? আল্লাহর। আমি আল্লাহর, আমার বলতে যা আছে সেটাও কার? সঙ্গত কারণেই উনি যা অর্ডার করবেন সব আমাকে কোনো রকমের জিজ্ঞাসা ছাড়া, প্রশ্ন ছাড়া মেনে নিতে হবে। এখন কোরআন যেই বন্টন আমাদেরকে দিয়েছে সেই বন্টন না মেনে নিয়ে বরং কোরআন বৈষম্য করেছে এমন কথা বললে তার ঈমান থাকার সম্ভাবনা নাই। কথা বলেন, তার ঈমান থাকার সম্ভাবনা? কেউ যদি কোরআনে আল্লাহ পাক নারী পুরুষের যে বন্টন নামা দিয়েছেন এই বন্টন নামার ব্যাপারে যদি কথা বলতে গিয়ে বলে কোরআন এখানে বৈষম্য করেছে, ইসলাম নারী পুরুষের মাঝে বৈষম্য করেছে, এই কথা বলতে দেরি, বেঈমান মুরতাদ হতে দেরি নাই। বেঈমান মুরতাদ হতে দেরি নাই। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে আমি আপনাকে অতক্ষণ পর্যন্ত রিসিভ করব যতক্ষণ পর্যন্ত আপনি ধর্মকে রিসিভ করবেন। আপনি ধর্মের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, আমরা 5 নাম্বার আঙ্গুল আপনাকে দেখায় দেব। মুহতারাম হাজিরিন, কথাগুলি একটু একদম গুছায় অল্প কথার ভিতরে আমি আপনাদের খেদমতে বিষয়টা শেষ করে দেই। ইসলাম ইহুদি পর্যন্ত যে আয়াতের কারণে ঈর্ষান্বিত ছিল, লালায়িত ছিল, এই আয়াতটা যদি আমাদের কিতাবে নাজিল হতো সেটা কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের ধর্মকে, দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে বাইরে কারোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি খানা খাবো, তরিকা আমাকে ইসলাম দিয়েছে।
আমি অর্থ ইনকাম করব, সিস্টেম ইসলাম আমাকে দিয়েছে। আমি অর্থ ব্যয় করব, সিস্টেম আমাকে ইসলাম দিয়েছে। আমি ঘুমাবো, তরিকা আমাকে ইসলাম শিখিয়েছে। কথা বলেন না কেন? আমি জমিনের ভিতরে হাঁটাহাঁটি করব। ডায়াবেটিক্সের হাঁটা হাঁটেন আর যেই হাঁটাই হাঁটেন, আমি হাঁটাহাঁটি করব। ইসলাম আমাকে হাঁটাহাঁটি পায়চারি করার পদ্ধতি দিয়েছে। সঙ্গত কারণে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কোরআন শরীফের আরেক আয়াতে আল্লাহ দেখে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। প্রথম আয়াতে তো আল্লাহ পাক জানায়া দিলেন একজন মুসলমানকে ইসলামের বাইরে কখনোই কোনো অবস্থাতেই যাওয়ার দরকার নাই, কারণ ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। এই আয়াতে আল্লাহ পাক বললেন শুধু প্রয়োজন নাই এমনটি নয়, বরং ইসলামের বাইরে কোনো মুমিনের যাওয়ার পারমিশনও নাই। ইসলামের বাইরে একজন মুমিন ইসলামের বাইরে যাবে এর কোনো পারমিশন নাই। জীবনের সব ক্ষেত্রে ইসলামের ভিতরেই আমাকে থাকতে হবে। আপনাদেরকে একটা মিসাল দিয়ে তারপরে কথাটা বললে সুবিধা হবে। আমাদের দেশে ডিফেন্সের লোক আছে না, আর্মি চাকরি করার লোক আছে না, পুলিশের লোক আছে, র্যাবে, কথা বলেন, নৌবাহিনী, বিমান বাহিনী আছে। বলুন তো দেখি, যেই লোকটা সেনাবাহিনীতে চাকরি করে ওর কি শুধু চুল কাটার ডিজাইন না পোশাকেরও ডিজাইন আছে? ওর স্বতন্ত্র পোশাক আছে, ওর পরনের জুতাটাও স্বতন্ত্র জুতা আছে, একটা নির্ধারিত ডিজাইনের জুতা। ও চুল কাটবে যে চুল কাটার একটা ডিজাইন আছে। কথা বলেন না কেন? আছে না নাই? এখন মনে করেন অনেক বড় কর্মকর্তা, সে চুল কাটছে আর্মি কাটে, জুতাও করছে আর্মি শু, কিন্তু